সোশ্যাল লাইফ আছে চেয়ার টেবিল গুলো একটু গুছিয়ে রাখছিলাম, বড্ড অগোছালো তো। আপনার নামটা বলুন। ছিনুক দত্ত। আমার নাম হলো স্টেফি। মাথা মোটা। আপনি আমাকে মাথা মোটা বললেন? সরি সরি সরি, আসলে ওটাই আমার প্রবলেম, কিছু মনে করবেন না। আপনার নাম স্টেফি? আমি খাঁটি বাঙালি, আসলে আমার বাবা না থাক। এটা ডক্টর রায় চেম্বার তো? আমার সন্ধ্যে 6টায় অ্যাপয়েন্টমেন্ট। ডাক্তারবাবু আছেন? আমারও তো সন্ধ্যে 6টায়। শুনুন, ডক্টর রায় একটা জরুরি কাজে শহরের বাইরে গেছে। ওনার লাস্ট ফ্লাইট ধরে চলে আসার কথা। আর সময় হয়ে এলো। আপনারা বসুন, অন্যকে এলে একটু বসতে বলবেন। এই কি ব্যাপার বলুন তো, আমাকে আপনাকে দুজনকেই 6টায়? স্টুপিড। আবার আপনি? সরি সরি সরি, আসলে ওটাই আমার প্রবলেম, কিছু মনে করবেন না। প্রবলেম মানে? কপ্রোলালিয়া, কথায় কথায় গালি দিয়ে ফেলি। যাকে বাদ দিন, আপনার প্রবলেমটা কি বলুন? আমার হচ্ছে এই, আরে চেয়ার টানছেন কেন? এক্ষুনি তো বসালাম, বসুন। আসসালামু আলাইকুম, এটা কি ডক্টর রাইট চেম্বার? খরচ কি? তোমার আসলে কপ্রোলালিয়া, কথায় কথায় বাজে কথা বলে ফেলেন। আপনিও কি ডক্টর রায়ের পেশেন্ট? এখনো হয়নি, তবে হবো বলে এসেছি। আচ্ছা, উনি আপনাকে গালি দিয়েছেন? হ্যাঁ, দুবার। বুঝবো? এই নিয়ে 3বার। আপনারা কতক্ষণ এসেছেন? 5 মিনিট হবে, তাই তো? 5 মিনিট? 5 মিনিটে 4 বার, তার মানে 1 ঘন্টা থাকলে 48 বার, আর 1 মাস থাকলে 1152 বার, আর 1 বছর থাকলে সেই মাসে 30 দিন হয়, তাহলে 34,560 বার। আপনি এক কাজ করুন, আপনি আমার গালিগুলো গুনতে থাকুন, ততক্ষণ আমি কাজ করব। এই আমার ব্যাগ। আরে আমি ওইখানে গুছিয়ে রেখেছিলাম, আপনি যেভাবে নিচে ফেলে। আরে আবার চেঁচাচ্ছেন কেন? কে গুছিয়ে রাখতে দেবে না নাকি? একটু ঠিক করে বসুন। আপনার কি গোছানোর প্রবলেম? হ্যাঁ, মানে ওই একটু ওসিডি আর কি। আগে ডাক্তার দেখাননি? অনেক দেখিয়েছি জানেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই তো যখন শুনলাম যে কলকাতা শহরে ডক্টর রায় ওয়ান অফ দ্য বেস্ট, সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে চলে। আরে ওয়ান অফ দ্য বেস্ট না, যাকে বলে দা বেস্ট। আগে জানতেন না? ইডিয়েট। জানতাম না, জানলাম বলেই তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে এলাম, তাই না? ও, আপনারাই প্রথম ডাক্তারের কাছে। এই জানেন, এই অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে 13 মাস 15 দিন অপেক্ষা করতে হয়েছে। ভাবতে পারেন, 410 দিন, 9,840 ঘন্টা, 5,90,400 মিনিট, আর 3,54,24,000 সেকেন্ড। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। আর ডাক্তারবাবু নেই, আপনি কি একজন পেশেন্ট? তাহলে বসতে হবে। ডাক্তারবাবু নেই? এই আমাকে ডাক্তার বলেনি কেন? ক্লাউন। কিছু মনে করবেন না, ওনার লিভার সিনড্রোম, ওই জন্য আমি ডাক্তারের কাছে এসেছি। আর আপনি? আচ্ছা, বাথরুমটা কোন দিকে? ওই দিকেই হবে। আপনার মাথা। এটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না? এটা ইচ্ছা করে, ওয়াইফাইটা লাগছে না। ওনার যিনি পাসওয়ার্ড একটু বলবে? ও এই যে এখানে লেখা আছে ডিসঅর্ডার 321। এই আপনি ওখানে কি করছেন? আরে বুককেসের উপরটা খুব অগোছালো। আচ্ছা, ডাক্তার কখন আসবে জানেন? না। আমিও প্রায় 750 সেকেন্ড ধরে অপেক্ষা করছি। এমন অনুমান ধরে দেখি। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। মনে করবেন না, ওনারে কি বলে ওই? কপ্রোলালিয়া। কপ্রোলালিয়া, কপ্রোলালিয়া, জানি জানি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। ননসেন্স একেবারে। ননসেন্স, ননসেন্স, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। সরি সরি সরি। আরে বারবার সরি বলা বন্ধ করুন। আমি তো বললাম, উনি ইচ্ছাকৃতভাবে এটা করেন না। এটা একটা সিনড্রোম ছাড়া কিচ্ছু না। আপনি কেন রাধে কৃষ্ণ করছেন? কিন্তু তো ওনাকে অপরাধ বোধে ভুগতে হচ্ছে। আরে ইচ্ছে করে কিছু করি না, ইচ্ছে করে কিছু করি না। এই এটা হচ্ছে আপনি না অতুল যে বছরে উনি কত ট্যাক্স খরচ করেন, অনুমান করে 175 থেকে 200 টাকা। আর সেই সাথে ছজন থাকবে। আপনারও কি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? ইয়েস। উনি কতজনকে একসাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন?
আমার মনে হচ্ছে এই লাইট আর ওই বাইরের যে ওপেন সাইডটা আছে ওটা বন্ধ করতে হবে। এই আলো দেখে লোকজন ভনভনিয়ে আসছে। লাইট 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 আমি বাড়ি থেকে বেরোনোর সময় লাইটটা বন্ধ করতে ভুলে গেছি। রাধে কৃষ্ণ কি বোকা আমি। আর গ্যাস 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 মনে হয় আমি নিশ্চিত না ভুলে গেছি। আচ্ছা আমার আগে এখানে 4 জন এসেছেন তাই না? হ্যাঁ আপনি পঞ্চম। তবে আপনার বাড়িতে সমস্যা থাকলে আমি জায়গা ছেড়ে দিতে পারি। যদি কোনো বড়সড় বিস্ফোরণ এড়ানো যায় তাহলে সানন্দে। আমিও তাড়াহুড়ো করছি না, আপনার যদি সুবিধা হয় আমি আমার জায়গা ছেড়ে দিতে ধন্যবাদ পারি। ম্যাডাম ধন্যবাদ। দেখলেন তো উনি আসলে খুব ভালো মানুষ। অপুদা রাধে কৃষ্ণ। আরে তবুও বলবো উনি আসলে খুব ভালো। আর এই যে আপনিও কিছু মনে করবেন না, এমন বাজে কথা বলে ইচ্ছাকৃতভাবে করেন না। আচ্ছা ঠিক আছে বুঝেছি। জোকার। রাধে কৃষ্ণ। আর এই যে এই ম্যাডাম যখন বাজে কথা বলে এই ম্যাডাম তখন রাধে কৃষ্ণ বলে। আরে বুঝেছি। আরে দেখবেন যখন সবকিছু চাবিকাঠি বুঝতে পারবেন তখন সবকিছু সহজ হয়ে যাবে। চাবি আমার চাবি কোথায়? চাবি আরে আমার চাবিটা কোথায়? বিট মার এই তো বিট। আরে আপনি কি করছেন? আপনার ব্যাগের সব কিছু ঠিক করে গুছিয়ে রাখছি। আমি কেন? আচ্ছা ডাক্তার আমাদের কখন ডাকবেন? হ্যাঁ আর একই সময় কত লোক আসবে? জানি না, নার্স আমাদের বসতে বলেছে। আর যেই আসুক তাকে কারণ কোলে বসতে হবে। আমি নো ওয়ে, এখানে কেউ কারো কোলে বসছে না। আমি এখানে এসেছি যাতে কারো কোনো সংক্রমণ না করে এই জন্য। আচ্ছা আমার তো শুনতে 6টায় অ্যাপয়েন্টমেন্ট, আপনাদের কার কথায়? সে কি আমারও আপনারও সঙ্গে 6টায় না? এই আমারও সবাই কি সেম টাইমে? এটা কি গ্রুপ থেরাপি নাকি? আমি তো সেপারেট সেশন নিয়েছিলাম। আমিও তো তাই নিয়েছিলাম। আমিও তাই নিয়েছিলাম। আমিও উইয়ার্ড। রাধে কৃষ্ণ। আচ্ছা এটা কি সবারই ডক্টরের কাছে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট? মানে আমরা প্রথম 3 জন যারা এসেছিলাম তারা তো জেনে গেছি যে আমাদের এটা প্রথম। আপনাদের? আমারও। এই যে আপনি এই যে মশাই, আপনি তো আজব লোক। আমি এত প্রশ্ন করছি, আমরা সবাই করছি, আপনি কোনো উত্তরই দিচ্ছেন না। আমারও আসলে ওই যে ব্রুনেই সুলতান উনি আমাকে রেকমেন্ড করলেন, সেজন্যই এসেছি। মানে আপনি ব্রুনেইতে থাকেন? না আমি তো অন্য কিংডমের রাজা। অ্যাকচুয়ালি আমাদের ইন্টারন্যাশনাল কিংস কনফারেন্স হয়, সেই কনফারেন্সে। তাও ভালো, আপনি বলেন কি আপনি নাসার ডিরেক্টর? ও ওইখান থেকে আমাকে আর কি রেকমেন্ড করেছিলেন। তো আপনি তবে রুগী নন? আমি তো রোগী না, এর হজম করতে হলে আমাকে জল খেতে হবে। আপনারা কেউ খাবেন? এই আমাকেও। আচ্ছা এই লোকটা কখন থেকে আবল তাবল বলে যাচ্ছে বলুন তো? সবাই মিলে যে প্রশ্নটা করছি সেটার উত্তর দিন। আপনার কটায় এখানে আসার কথা? কেন 6টায়? এই যে ঝিনু জল। চল আমি বাড়ি থেকে বেরোনোর সময় রান্নাঘরের ট্যাপটা বন্ধ করতে ভুলে গেছি। রাধে কৃষ্ণ। আমি বাড়ি ফিরে দেখবো গোটা রান্নাঘরটা জলে থই করছে। আচ্ছা দাঁড়ান, আপনি কি নিশ্চিত আপনি ট্যাপগুলো বন্ধ করেছিলেন? আমি নিশ্চিত অন্তত আমি তাই মনে করি। আপনি কতবার করে নিশ্চিত করেন একটু বলুন তো? 20 থেকে 30 বার। তাহলে ও নিশ্চিত বন্ধ আছে, ওটা নিয়ে টেনশন করতে হবে না। 20 থেকে 30 বার, তার মানে সপ্তাহে 210 বার, মাসে 900 বার, আর বছরে 10,800 বার। পিছন পাকা। রাধে কৃষ্ণ। আর এই যে আপনি কি ডাক্তারের কাছে প্রথম? হ্যাঁ আরে প্রথমই তো এসেছি। হ্যাঁ ওই যে ব্রুনেই সুলতান আমাকে যে রেকমেন্ড করেছিলেন না। তো আপনি কি রুমেইতে থাকেন? আমি তো আগেই বলেছি যে আমি অন্য কিংডমের রাজা। হ্যাঁ আমাদের যে কিং কনফারেন্স ওখান থেকে আমি বলেছিলাম না যে ওখানেই আমার সুলতানের সাথে উনি রেকমেন্ড করলেন। তা আপনার কিংডমের নামটা কি? আটলান্টিস। আপনি নাসা থেকে এসেছেন? হ্যাঁ নাসা থেকে তো এসেছি। ওই যে আটলান্টিস আর নাসা মানে নাসা। রাধে কৃষ্ণ। আপনি একটু জল খাবেন? এই নিন ধরুন জল খান। এই যে শুনুন, ডাক্তারের ফ্লাইট একটু লেট রান করছে, আসতে দেরি হবে, আপনাদের আর একটু বসতে হবে। তবে উনি চেম্বার সোজা চলে আসবে এয়ারপোর্ট থেকে।
আপনারা এই দুজন বাদ দিয়ে বাকিরা একটু নামগুলো বলবেন? আমি হ্যাঁ। লিখে নিচ্ছি। আমার নাম জাহাঙ্গীর রহমান, তবে সবাই আমাকে জয় বলেই ডাকে। আচ্ছা, বলো। জাহাঙ্গীর রহমান। নেক্সট। আমি আকাশ অধিকারী। আকাশ অধিকারী। আমি অহনা ভৌমিক। বলো। আর আপনি? এই যে হ্যাট মাথায়, নামটা বলবেন? আমি লর্ড রবিকুমার দি গ্রেট। লর্ড বাবু, আপনার পদবিটা একটু বলবেন? পদবী লিখুন গুহ। ঠিক আছে, তো আপনারা সবাই বসুন। ওই বাইরের লবিতে টেবিলে জল, চা, কফি সব ব্যবস্থা রয়েছে। আর তার থেকে একটু ডান দিকে গেলে বাথরুম। কারেক্ট, বাথরুম। আচ্ছা, আপনি কি আমাদেরকে একটা কথা বলতে পারেন যে ডাক্তার আমাদের সবাইকে কেন একসাথে রাখলেন? তা আমি বলতে পারবো না, তা ডক্টর রায়কে জিজ্ঞাসা করবো। আচ্ছা ঠিক আছে, আমি ভাবতেছি। কি করে যাচ্ছি বল? আচ্ছা শুনুন, কোনো কিছু দরকার হলে আমাকে ডাকবেন, আমি ওই বাঁ দিকের রুমটাতেই আছি। ঠিক আছে? ঠিক আছে। কি অদ্ভুত না? এবার আমরা কি করব? আচ্ছা, আমরা যদি প্রত্যেকে নিজেদের সম্বন্ধে একটু বলি, তাহলে তো আমরা একে অপরের ব্যাপারে পরিচিত হতে পারি। খুব ভালো প্রস্তাব, তাতে একটু আমাদের টাইম পাসও হবে। আর সেই সাথে আমরা এটাও বলতে পারি যে আমরা কেন এখানে এসেছি। সেটাও ভালো প্রস্তাব। এই যে আকাশবাবু, আমরা ঠিক করলাম যে আমরা যে অর্ডারে এক এক করে এসেছি, সেই অর্ডারেই যদি আমরা আমাদের নিজেদের সম্পর্কে কিছু বলি। মেনলি আমাদের নাম, কি করি, আর এখানে কেন এসেছি। কি রাজি তো? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা বাকিরা? রাজি। Of course. আর আপনি লর্ড বাবু, আপনি? ওকে, whatever. হ্যাঁ আমরা বলবো। আচ্ছা ঝিনুক, এক কাজ করো, তুমিই শুরু করো। আচ্ছা। আর তোমাকে তুমি বলছি, তুমি আমাদের অনেক ছোট। হ্যাঁ, মানে চাইলে অর্ধেক তুইও বলতে পারেন, আমি কিছু মাইন্ড করবো না। এই বাকিদেরও বলে রাখ না, আমাকে যা খুশি বলতে, আমি কিছু মনে করবো না। Same here. ঠিক আছে, শুরু করি। আমার নাম চিরুক দত্ত। আমি একজন ভিডিও গেম ডিজাইনার। আমি না সবসময় সবকিছু গুছিয়ে রাখতে ভালোবাসি। এই যেমন আমি অনেকক্ষণ ধরে ভাবছি বুককেসটা গোছাবো, এই আপনাদের কথায় কথায় আটকে যাচ্ছি। এই তার আগে হচ্ছে কি এই বুককেসের ওপরটা গুছিয়েছি, তার আগে হচ্ছে কি এই ম্যাডামের ব্যাগটা গোছালাম, তার আগে হচ্ছে এই চেয়ারগুলো গুছিয়েছি। আচ্ছা, বুঝেছি। তার মানে আপনার ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে। ঠিক বলেছেন। কোনো কিছু অগোছালো থাকলে বা সিমেট্রিতে না থাকলে না আমার মাথা খারাপ হয়ে যায়। প্লিজ মাথা খারাপ করবেন না। জান বুককেসটা গোছান। যাচ্ছি, আগে বাকিদের কথাগুলো শুনে নি। এবার আপনার টার্ন ম্যাডাম। পুত্তি। সরি। আমার নাম স্টেফি। তো আপনি তাহলে বাঙালি নন? আমি আত্মবান্ধ বাঙালি। আসলে আমার বাবা ছিলেন টেনিসের খুব ভক্ত, আর তার চাইতেও বেশি ভক্ত ছিলেন স্টেফি গ্রাফের। এবার বুঝলেন তো? এই ভারী মজার মানুষ তো আপনার বাবা। ছিলেন, এখন আর নেই। সরি ম্যাডাম। দ্যাটস ওকে। আমার কপ্রলালিয়া আছে, আর এটাই একমাত্র রোগ যা কোনোদিনও ঠিক হয় না। অনলি ও ট্রিটমেন্ট মেডিসিনের মাধ্যমে যদি সিমটমসগুলো একটু কমানো যায়। ব্যাস, এটাই আমার গল্প। ম্যাডাম, আপনি কি করেন? বুঝতেই পারছেন, কপ্রলালিয়া থাকার দরুন আমি অনেক জব পেয়েছি। এখন আমার একটা নিজস্ব অনলাইন বুক পাবলিশিং এর বিজনেস আছে। তাতে মোটামুটি আমার ভালোই চলছে। বুক পাবলিশিং? আমি বই লিখি। আপনার সঙ্গে যোগাযোগ করবো? নিশ্চয়ই। এবার জয়, তোমার টার্ন। হ্যাঁ, চলো একটা মিনিট, আমি আচ্ছা, এই যে লর্ড বাবু, আপনি আমাদের খেলায় পার্টিসিপেট করবেন না? আমি যে না কেন বলুন না। টপ গভর্নমেন্ট সিক্রেট বলা যাবে না। এবার আপনি কি
আরে বললাম তো actually I'm working for a special group of people formed by the different governments of the world to keep the world peace. Actually I'm the head of this group. এর বেশি কিছু প্রশ্ন করবেন না, বলা যাবে না। কি ব্যাপার, আপনারা এখন শুরু করেননি? আরে আপনার জন্যই ওয়েট করছিলাম, আর একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ছিলাম, আর একটু হলেই। আচ্ছা নিন তাহলে এবার শুরু করুন। হ্যাঁ, আমার নাম জাহাঙ্গীর রহমান, তবে সবাই আমাকে জয় বলে ডাকে। আমার সমস্যা, আমি সারাক্ষণ সংখ্যা নিয়ে করে থাকি। এই 10 বছর আইটিতে কাজ করছি। আচ্ছা 10 বছর আইটিতে কাজ করলে সেটা কতদিন হয়? 3650 দিন। আর কত মিনিট? 52,56,000 মিনিট। ওয়াও, আপনি এই পুরো হিসেবটা করলেন একদম চোখের পলকে। আরে এটা কোনো ব্যাপার না, আমার কাজ হলো জটিল হিসেব করা। যাই হোক, এবার আপনার কথা। ওকে দেন, আমার নাম আকাশ অধিকারী, আমি একজন ল্যাব টেকনিশিয়ান। আমি না রোগ জীবাণু আর অসুস্থতার ভয় ভুগি। যে কোনো সার্ফেস দেখলেই মনে করুন এই যে বেঁচে কিংবা চেয়ার, আমার হাত, আমার মনে হয় কি রোগ জীবাণুগুলো কিলবিল কিলবিল করছে। লোকে বলে যে আমি এগুলোকে আমার মাথার ভিতরে বানিয়েছি, কিন্তু আমরা আশেপাশে যা শুনছি আর যা পড়ছি তাতে করে আপনারাই বলুন যে এইসব ব্যাপারে ভীত হওয়াটা কি একদম স্বাভাবিক নয়? আচ্ছা আকাশ বাবু, আপনার এই সমস্যাটা কবে থেকে? এই সমস্যা আসলে আমার অনেক দিন থেকে, কিন্তু গত 20 বছর ধরে এটা একটু বেড়েছে। লুজার। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ, এবার আপনার টার্ন। আমার টার্ন। আচ্ছা আমার কি না বললেই নয়? মানে সবাই বলছো তো আপনাকে বলতে হবে, তাই না? প্লিজ স্পয়েল স্পোর্ট হবেন না। স্পয়েল হবো না। আমার নাম হবো না, আমি কখনো বলবো। আমার মাথার ভিতর একটা সমস্যা আছে, যা আমাকে এক কথা বারবার বলতে বাধ্য করে। এটা কি আপনার সবসময় হয়? বেশিরভাগ সময়। ও আচ্ছা, তো বেশিরভাগ সময় আপনি সব কথা দুবার করে বলেন? হ্যাঁ, জানেন আমি অনেক সময় অন্যের কথাও সেই সমস্যাটা দুবার বলি। আচ্ছা সেটা যদি আপনি না বলেন তখন কি হয়? তখন কি হয়? আমার মনে হয় আমি মরে যাব। খুবই বাবা কি জয়। আরে এটাকে ডাক্তারি পরিভাষায় বলে হচ্ছে ইকোলালিয়া আর প্যারিলালিয়া। বাহ, সবকিছুরই দেখছি নাম আছে। তো গুগল বাবা আপনার নিজের সমস্যার ব্যাপারে কি বলেন? আমারটা অ্যারিথমেটিক। দাঁড়ান, আমার আরেকটা সমস্যা আছে। আমি সবকিছু বারবার পরীক্ষা করি। আপনি কি ধরনের জিনিস পরীক্ষা করেন? প্রথমে ধরুন আমার ব্যাগ, তারপর বাড়ি থেকে বেরোনোর সময় আমি চেক করি আমি তালাটা ঠিক করে বন্ধ করেছি। তারপর ধরুন জল, ইলেকট্রিসিটি, গ্যাস, আচ্ছা বুঝেছি। তো জয়বাবু, গুগল বাবা এই রোগটা সম্পর্কে কি বলেন? হ্যাঁ, এই রোগটাকে বলা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ চেকিং। যেমন এই ঝিনুকের ওসিডি, তেমনি ওনার ওসিডি। আচ্ছা, আপনারা কি মনে করেন আমি পাগল? তা কেন হবে? তাহলে তো আমরা যারা সবাই এখানে এসেছি আমাদের সবাইকেই পাগল ভাবতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আসলে আমরা এখানে যারা এসেছি আমাদের তো সবারই ছোটখাটো একটু সমস্যা আছে, তাই বলে কি আমরা পাগল হয়ে গেলাম নাকি? আচ্ছা জয়বাবু, আমার এই রোগটার কি কোনো নাম আছে? আপনারটা ওটা আমি আগে চেক করেছি। আপনারটার নাম হচ্ছে মিসোফোবিয়া। আর আমারটা? হ্যাঁ, ধরে ফেলেছি। হ্যাঁ, তার মানে আপনি মানছেন যে আপনিও একজন রোগী? আরে না, আমি দেখতে চাইছিলাম যে আপনারা আমার সম্পর্কে কি ভাবেন। Actually, I'm from World Health Organization. Medical and Mental Health Department. সেই Mental Health Department এর Executive Director. Actually, I'm the chief of that group. আমার কাজ কি হচ্ছে? সাধারণ লোকেরা, ধরুন আপনাদের মতো আমার সম্পর্কে কি ভাবেন সেই ডাটাগুলি দিয়ে একটু রিসার্চ করা। এই কেলানি কার্তিক ভাবে। আপনি শুনতে পারবেন বন্ধ করবেন? একবার নাসার মুখ, একবার WHO মুখ, একবার অ্যাটলান্টিসের রাজা। পেয়েছি। আর এটার একটা নাম আছে। এটাকে বলা হচ্ছে সিউডোলজিয়া ফ্যান্টাস্টিকা, মানে সাদা বাংলায় বললে প্যাথোলজিক্যাল লাইন। সিউডোলজিয়া ফ্যান্টাস্টিকা। কি ফ্যান্টাস্টিক না আমার রোগটার নাম? সিউডোলজিয়া ফ্যান্টাস্টিকা। আপনি টেনিদার নাম শুনেছেন? হ্যাঁ, ওনার এই রোগটা ছিল। আপনি
ঘানাদা নাম শুনেছেন? হ্যাঁ। ওনারও ছিল। আমার তো জানেন, আমার দরকার হলো আপনাদের মতো কিছু চালাচামুন্ডা যারা আমার গল্পটা শুনবে আর আমাকে অ্যাপ্রিশিয়েট করবে। আমার ইমাজিনেটিভ পাওয়ারটা দেখেছেন? খুব ভালো কথা। আপনার সমস্ত গল্প আপনি অহনাকে বলবেন, ও লিখে দেবে আর আমি ছাপিয়ে দেবো। তবে আপনি করেনটা কি, মানে আপনার জবটা কি? জব আমার আমি কি জব করবো? আপনারা প্লিজ উল্টো পাল্টা ভাব দেবেন না তো। আমার বাবা অত্যন্ত বিত্তশালী একজন লোক ছিল। তিনি যে টাকা পয়সা যে সম্পদ আমার জন্য রেখে গেছেন সব পুরুষ ধরে খেলেও এটা শেষ হবে না। তাহলে তো দারুণ ব্যাপার, আপনার সব গল্প ছাপিয়ে দেবো, অনলাইন এবং প্রিন্টেড বোথ ভার্সন। আর আপনাকে কিন্তু আমরা এই লর্ড বাবু বলেই ডাকবো, আপনি কিন্তু আপত্তি করবেন না। এই যে শুনুন, ডাক্তারের ফাইল আরো ঢিলা হয়েছে, আপনাদের আরো ঠিক আছে? আপনারা কিছু দরকার হলে আমাকে ডাকবেন, আমি বাজেটের রুম সাথে আছি। নো ওয়ারিস, আমরা নিজেদের মধ্যে ভীষণ ভালো আড্ডা দিচ্ছি। খুব ভালো, বসুন। একদম। এই আপনি কি করছেন? আপনি কি করছেন? আরে বললাম না তখন বুক কিস্টে গোছাবো। আচ্ছা, আপনাদের এই বিশৃঙ্খলা বিরক্ত করে না? বিশৃঙ্খলা? কোথায় বিশৃঙ্খলা? আপনি দেখতে পাচ্ছেন না সবকিছু কিরকম অসমান ভাবে রাখা? আচ্ছা সত্যি তো? আমরা একটা কথা মাথায় এলো না, কি? ডাক্তার এরকম আমাদের সবাইকে একসাথে কেন ডাকলেন? কেন ডাকলেন? আচ্ছা, ডাক্তার কি আমাদের গ্রুপ থেরাপির প্ল্যান করছিলেন? গ্রুপ থেরাপি কেন? আমাদের প্রত্যেকের প্রবলেম তো আলাদা। তাতে কি হচ্ছে? প্রবলেম আলাদা হলে কি গ্রুপ থেরাপি করা যায় না নাকি? তাহলেও করা যায়। আমার কিন্তু বিষয়ে অনেক পড়াশোনা আছে। এক্স্যাক্টলি। আরে আলাদা হলেও গ্রুপ থেরাপি সম্ভব। আমি কত পড়েছি। জীবন জুপিটারে আমি যখন সবাই ইন্টারপ্ল্যানেটারি একটা গ্রুপ থেরাপি। আপনি থামুন তো, বসুন। আরে বাবা, আপনাদের সমস্যা বেলা আমি কি থামাতে বলেছি নাকি? সেই তো, আপনার সমস্যা যেমন আপনার কাছে ইম্পর্টেন্ট আকাশ বাবু, ওনার সমস্যাও তো ওনার কাছে তেমনই ইম্পর্টেন্ট, তাই না? সত্যি তো। এই যে অনেকক্ষণ হাত ধুতে দেখিনি আপনাকে। ঠিক বলেছি। এই যে জয়, অন্যের সমস্যা যেমন আটকানো উচিত না, অন্যের সমস্যাকে নিয়ে হা 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 করা উচিত নয়। আরে হাসলেই তো আমরা আমাদের সমস্যাটাকে সহজভাবে নিতে পারবো, তাই না? আরে আপনারা আমার সমস্যা নিয়ে যত খুশি হাসাহাসি করুন, আমি কিছু মনে করি। অ্যাকচুয়ালি ঠিক, আমারও না এখন আর অতটা গায়ে লাগে না। হ্যাঁ, এই কথাটা আপনারা একদম ঠিক বলেছেন। আগে না আমাকেও মানুষজন এইসব নিয়ে হাসাহাসি করলে আমার খুব গায়ে লাগে, এখনো একদম গায়ে লাগে। এখন আর একদম গায়ে লাগে না। আমার কিন্তু এখনো একটু গায়ে লাগে। জানেন, স্কুল কলেজে আমার এই জন্য কোনো বন্ধু হয়নি। সবাই আমার পিছনে লাগতো, আমায় নিয়ে মজা করতো। হারামজাদা। আপনাকে বলিনি, আপনার যারা পিছনে লাগতো তাদেরকে বলেছি। বাইরে আপনার কোনো বন্ধু বান্ধব হয়নি? না, তোমার সবচেয়ে বড় বন্ধু আমার ছোট বোন, কিন্তু সেও বছর 3 আগে পিএইচডি করতে আমেরিকা চলে গেছে। যদিও রোজই আমাকে কল করে। তো আপনি ম্যাডাম এখন তাহলে কার সাথে থাকেন? আমি আর আমার মা। বাবার ক্যান্সার হয়েছিল, বছর কাছাকাছি আমাদের ছেড়ে চলে যান। সেই থেকে মাও অসুস্থ হয়ে পড়ে। দিনের বেলাটা একজন আয়া রেখেছি, রাতটা আমি সামলে। আর দিনের বেলা আপনি কি করেন? হ্যাঁ, দিনের বেলা আপনি কি করেন আসলে? আমি পাড়ার একটা লাইব্রেরিতে লাইব্রেরিয়ান। মোটামুটি ভালোই চলে যায়। প্লাস কিছু লেখালেখি করি। কি লেখেন? এই ধরুন বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস, নানা পত্র পত্রিকায়। যদিও এখনো কোনো বই পাবলিশ করিনি। তাই তো আপনাকে বলছিলাম। আপনি নিশ্চিত থাকুন, আপনার বই লেখায় হেল্প করে দেবে। থ্যাংক ইউ ম্যাডাম। আর আপনি একদম ভাববেন না যে আপনার কোনো বন্ধু নেই। এই যে আমরা 5 জন রয়েছি এখানে। আমরা তো আপনার সাথে গল্প করছি, নিজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। আমরা নিজেরাই তো আমাদের নিজেদের বন্ধু হতে পারে। আরে একবার কি হলো জানেন, আমি ইউরোপের সব প্রেসিডেন্টদের নিয়ে একটা ফ্রেন্ডশিপ সেমিনার করেছি। আমি তো এখানে একটা সেমিনার শুনুন, আপনি যে গল্পগুলো মারলেন ওদের একটা দুর্দান্ত কাজের কথা বলেছে। আমরা নিজেরাই নিজেদের বন্ধু হতে পারি। হ্যাঁ, আসলে আমাদের সবারই যেহেতু ছোট ছোট সমস্যা আছে, তো আমরা নিজেদের প্রবলেমগুলো ঠিক মতো বুঝতেও পারবো। আচ্ছা, ডাক্তারের জন্য অপেক্ষা করতে
আমরা কি নিজেরাই নিজেদের সাহায্য করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারি, কিন্তু কিভাবে? আমরা নিজেরা নিজেদের অভিজ্ঞতাগুলো একে অপরের সাথে শেয়ার করব, যাতে করে নিজেদেরকে আরো ভালোভাবে বুঝতে পারি। কিন্তু আমার সমস্যাগুলো সমাধানযোগ্য? সব সমাধানের একটা সমাধান আছে। তার জন্য কি দরকার জানেন? তার জন্য দরকার একটু চেষ্টা আর একটু ধৈর্য। আমার তো অনেক ধৈর্য ছিল, খালি ধৈর্য ধরেছি আমি। একদম ঠিক। আচ্ছা স্টেফি, আপনি তো বললেন যে আপনার গ্রুপ থেরাপির খুব এক্সপেরিয়েন্স আছে, আপনি কি আমাদের এই গ্রুপ থেরাপির বিষয়টা নিয়ে একটু গাইড করতে পারেন? একদম পারি, তবে সবচেয়ে আগেই আপনি বলা বন্ধ করতে হবে। একে অন্যকে নাম ধরে ডাকবো আর তুমি বলে সম্বোধন করবো, ঠিক আছে? কি তুমি রাজি তো? হ্যাঁ, মানে চেষ্টা করতে পারি। শুরুতে একটু ভুল হতে পারে, আস্তে আস্তে চেষ্টা করলে হয়ে যাবে। ওকে দেন, তাহলে আমরা গ্রুপ থেরাপি শুরু করি। কিভাবে এগোবো? এক কাজ করি, লেটস রিঅ্যারেঞ্জ দ্য চেয়ারস। তুমি বলেছিল, হ্যাঁ, তোমার মন মতো না হলে তবে তোমার মাথা পিছিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি। এক কাজ করো, সবাই উঠে দাও। এইটার সাথে মুখোমুখি করে দাও। এইটাকে না এই যে আকাশ, ওর তোমার চেয়ারটাকে এটার সাথে মুখোমুখি করো। মুখোমুখি। আর এটা ওইটাকে ওই যে আমাদের লর্ড বাবুর চেয়ারটার সাথে মুখোমুখি করতে হবে। এই যে মুখোমুখি, এই চেয়ারটা মুখোমুখি, বোঝো না নাকি? হ্যাঁ, দাও আমি একবার দেখি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সবাই বসে বসবো। হ্যাঁ। তো চেয়ার তো রিঅ্যারেঞ্জ হয়ে গেল, এবার আমরা নিজেদের সম্পর্কে একটু ডিটেইলসে জানবো। যেমন আমরা অহনার গল্পটা জানলাম, তবে কেউ কাউকে জোর করবো না, যে যতটা কমফোর্টেবল বলতে ততটাই বলতে। আর লর্ড বাবু তো বললেনই যে আমরা সবাই সবার বন্ধু হয়ে উঠেছি। লর্ড বাবু তো বললেন, আরে আপনি তো নিজের রোল আপনি নিজেই ভাঙছেন ভাই। কিছুক্ষণ আগে বললেন নাম ধরে ডাকবো, আপনি বলবো না তুমি বলবো, এখন বলছেন লর্ড বাবু। ছাড়। আমি একটু আসছি। আচ্ছা, আপনাকে কি বলে ডাকবো? আরে আপনাকে না, তোমাকে। আর আমি তো বলেছি আমার নাম নবকুমার লর্ড। হ্যাঁ, আমার বাবু বলে ডাকতে পারো। হ্যাঁ, পারো। বাহ, নব নামটা কিন্তু বেশ ইউনিক। ওই যে রাজত্ব নেই, কিন্তু রাজা ঠিকই আছে। আমাদের না, আমাদের বংশে সবার নামের পিছনে কুমার। আমার নাম নবকুমার, আমার বাবার নাম ছিল নবকুমার। ঠিক আছে, ঠিক আছে। তার বাবার নাম ছিল ঋষি কুমার। আরে হয়েছে। আরো আছে। এই ব্যান্ডেলের কাছে, গঙ্গার তীরে না আমার একটা ভাঙা জেলার রাজপ্রাসাদ আছে। সেই রাজপ্রাসাদ তোমাদের সবার নাম। ব্যান্ডেল এখান থেকে মোটামুটি 2 ঘন্টা, মানে 120 মিনিট আর 7200 সেকেন্ড। আচ্ছা, রাজপ্রাসাদ সত্যি? তাহলে তো একদিন আমরা সবাই মিলে গিয়ে ওখানে পিকনিক করতে পারি। আরে পিকনিক হবে, ফান হবে, বারবিকিউ হবে, পিকনিক। কবে? কোথায়? ওই যে উনার রাজপ্রাসাদে। আবার রাজপ্রাসাদ? না, রাজপ্রাসাদ ধ্বংসাবশেষ বলতে পারো। তো এক সময় কিন্তু খুব জমজমাট ভাব ছিল। আমরা না হাতি চড়ে কিন্তু জানতে। আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে শুরু করি। অর্ডারটা কি হবে? অর্ডার আর ঠিক করতে পারছি না, তোমরা অন্য কেউ ঠিক করে নিই। আর অর্ডারের দরকার নেই। আমি আমারটা বলে দিয়েছি, এবার যার যেমন ইচ্ছে সে সেভাবে যাবে। কে ভলান্টিয়ার করবে? আকাশ বাবু আপনিই বলুন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আমি বাবা মার একমাত্র সন্তান, তো বুঝতেই পারছো যে খুব আদর যত্নেই বড় হয়েছে। আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমার এই অভ্যাসটা না একদম ঠিকমতো মেনে নিতে পারেনি। তিনি ভেবেছিলেন যে তার ছেলে রাফ অ্যান্ড টাফ হবে, আর সে কারণে উনি আমাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন। এই যেমন বাসা পরিষ্কারের কাজ, বাগানের কাজ। আর এই কাজগুলো করতে করতে আমার প্রবলেমটা তো ভালো হওয়া দূরের কথা, আরো জটিল হতে থাকে। আর আমি না নিজের মধ্যে কেমন যেন গুটিয়ে যেতে শুরু করি।
আমার কখনোই খুব ভালো কোনো বন্ধু হয়। কলেজে একটা বান্ধবী ছিল, আর সেটা আমাকে একটু একটু বুঝতো, কিন্তু তার সাথে আমার সম্পর্কটা বেশি করে এগোয়নি। এই প্রেম প্রেম ভাববতী থেমে গেছে। আচ্ছা, তুমি বিয়ে করোনি? হ্যাঁ, বিয়ে করেছি। এই তো 9 বছর হয়ে গেল, অ্যারেঞ্জ ম্যারেজ। 9 বছর মানে 108 বার, তার মানে 3285 দিন। সরি, দুটো লিপিয়ার আছে, তার মানে 3287 দিন। স্কাউন্ডার। রাধে কৃষ্ণ। আচ্ছা, আপনার বউ কি এই ব্যাপারে অ্যাকোমোডেটিং সর্ত না? হ্যাঁ, ও অ্যাকোমোডেট করার চেষ্টা করে, কিন্তু আসলে এই সমস্যাটার জন্য কি হয়, আমাদের দৈনন্দিন জীবনে অনেক কমপ্লেক্সিটি তৈরি হয়। আরে রাখো তো, কোনো দুঃখ করো না। এই যে আমরা বলছি, এখন থেকে মনে করো যে আমরা এই 5 জন লোক তোমার বন্ধু। ঠিক বলেছো বাবু, তুমি লোকটা যতই আজে বাজে ভাব দাও না কেন, তুমি তো আসলে এই নব, আকাশ তোমাকে যেভাবে সুইট বললো, কোন মেয়ে আমাকে বলে আমি তো প্রেমেই পড়ে যেতাম। তাহলে তো তোমাকে সুইট বলা যাবে না জয়, কিন্তু তোমার ওই মুখে মুখে অঙ্ক কষার ব্যাপারটা না সত্যি খুব সুইট। না, আরে বসো। তো তুমি বিয়ে করছো না কেন? আরে বিয়ে ঠিকঠাক মেয়ে পেতে হবে। কিন্তু ভাই, বিয়ের বয়স তো হয়ে গেছে, তাই না? তা হয়েছে, কিন্তু একটা সমস্যা, মানে এমন একটা মেয়ে পেতে হবে যে ওই ঝিনুকের মতো এই অঙ্ক করার ব্যাপারটা সুইট ভাববে। আমার না কলেজে একটা গার্লফ্রেন্ড ছিল, সে একটা সময় পর বলেই দিল এই অঙ্কের ব্যাপারটা নিতে পারবে না, মিউচুয়াল ব্রেকআপ বলতে পারবে। মিউচুয়াল ব্রেকআপ। তোমার বাড়ি থেকে কে আছে? বাড়িতে মা, বাবা, দাদা। দাদা অলওয়েজ খুব ভালো স্টুডেন্ট, এখন এস্টাবলিশ ইনভেস্টমেন্ট ব্যাংকার। আচ্ছা তো দাদার জন্য মেয়ে খোঁজা চলছে, তারপর আমার বিয়ে নিয়ে ভাব। আচ্ছা। কিন্তু আমি ঠিক করেছি অ্যারেঞ্জ ম্যারেজ করবো না, ঠিকঠাক মেয়ে না পেলে বিয়েই করবো। আরেকটা সমস্যা, মা বাবা না সারা জীবন দাদার সাথে তুলনা করে গেল, তাই তো দাদা যা করে আমি তো উল্টো। কিন্তু তুমিও তো খুব ভালো স্টুডেন্ট জয়, কি সুন্দর মুখে মুখে অঙ্ক করো। আরে আমি তো ভাবছি একটা অনলাইন ম্যাথ কোচিং খুলবো, সাইড ইনকাম। আমি এই ব্যাপারে অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করতে পারি, আমি ওয়েব ডিজাইনিং আর কোডিং খুব ভালো পারি। আরে চিয়া, নেকা ষষ্ঠী। ওরে বাবা, এটা রাজ্য তো। তোমারও কি রাজ্যটা বিবাহ? মানে তুমি কি বিবাহিত? বলতে পারো, আবার নাও বলতে পারো। এর ভিতরে টাইম ব্যাপার স্যাপার আছে নাকি? কিন্তু এবারে যে আমি আমার গল্পটা বলতে চাইছিলাম। আরে বলো না, আমার তো কোনো আপত্তি নেই, বলো। না, কিন্তু নবর ব্যাপারটা এরকম মাঝখানে আটকে থাকবে না, সেটাও ঠিক। নববাবু, আপনি বলুন, আপনি কি বিবাহিত? নববাবু, আপনি? না, এরকম হলে কিন্তু আমি খেলবো না। না, নবু, সরি, বলো তুমি কি বিবাহিত? সেরকম বললে তো আমার প্রতিটি দেশে একটা করে বউ আছে। আমি কার কাছে ইন্টার্নশিপ দিয়েছিলাম? সিন্দাবাদ নামে গেছি, সারা পৃথিবী ঘুরিয়ে বেড়েছি। এখানে ওখানে, এই বন্দর সেই বন্দরে যাচ্ছি, এক দেশে আরেক দেশে যাচ্ছি, আর একটা করে বিয়ে করছি। তখন ওই জ্যাক মানে ফাইন্যান্স অফ দ্য ক্যারিবিয়ান জ্যাক স্প্যারো, সেই ছেলে জ্যাক স্প্যারো এসে সেই ছোকরা এসে বলে কি, তোমার কাছে আমি কাজ এতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু একটা জিনিস মনে রাখো, আমি যেভাবে বন্দর মন্দির বিয়ে করছি বহু বিপদে পড়ে যায় কিন্তু। তোর বালু মা। এই নবা, তুমি জানো যে সারা পৃথিবীতে 195টা দেশ আর কয়েক হাজার সামুদ্রিক বন্দর? হ্যাঁ, তাই তো। এই উল্টো পাল্টে কতগুলো বাদ দিয়ে সোজা পয়েন্টে এসো। তুমি কি লিগালি ম্যারেড? না, এখন আর না। আরে কি বলো, কি ভ্যালু বাদ দিয়ে কথা বলো। আমি অ্যাকচুয়ালি ডিভোর্সড। ডিভোর্স সত্যি? ডিভোর্স কেন? আচ্ছা, পার্সোনাল কোশ্চেন, যদি না বলতে চাও না বলতে। আরে না, বলার কি আছে, তোমরা তো সবাই বলেছো। অ্যাকচুয়ালি মীরা আমার এক্স ওয়াইফ, আমার টাকা দিয়েও বিয়ে করেছি।
এর আগে কিন্তু অলরেডি একটা প্রেমিক ছিল। হ্যাঁ, 3 বছরের সংসার। কোর্টে গিয়ে কি বলে জানো? আমি নাকি টর্চার করতাম ওকে, মেন্টালি এন্ড ফিজিক্যালি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ওই যে প্রেমিক, আমি সেই লোকটাই এই কেসের উকিল। আমি ঝামেলায় নেই, মাসে মাসে অনেক খরচ দিয়ে অনেক টাকা, আমার কোনো অসুবিধা না, টাকা তো আছে। We are very sorry, বাবা। আরে সরি হওয়ার কি আছে? টক্সিক রিলেশনশিপ, আরে টক্সিক রিলেশনশিপ থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। আরে আমি ভ্রমণ পিপাসী মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়াই, বিন্দাস লোক। হ্যাঁ, টাকা পয়সার কোনো অভাব নেই। তো একটা জিনিস, আমার না গল্প বানাতে খুব ভালো লাগে, আমার খুব শখ। আমি যদি গল্পগুলো যদি একটু লিখতে পারি, আমার গল্পগুলো যদি একটু বই আকারে বের হতো। বললাম তো ব্যবস্থা হয়ে যাবে। অহনা তোমার অনুলেখাও হবে আর আমি ছাপিয়ে দেবো, তবে অহনাকে পারিশ্রমিক দিতে হবে। আরে সে ব্যাপারে কোনো চিন্তা করো না অহনা, তোমার পারিশ্রমিক আমি একবারে ন্যায্য পারিশ্রমিক তোমাকে দেবো, এ ব্যাপারে কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা রেডি করে আচ্ছা ঠিক আছে, এবার কি আমরা ঝিনুকের গল্পটা শুনতে পারি? ও কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। বসো। ওর যতটা না বলার ইচ্ছা, তোমার থেকে তার চাইতেও বেশি শোনার ইচ্ছা। একদম না। চিনু বলো তো, আকাশ ফিরে আসুক নাকি? এই যে আমি ফিরে এসেছি। বসবে না? আসলে ওখানে অনেকক্ষণ বসে গেলাম, কোমরটা একদম ধরে এসছে। তুমি শুরু করো, আমি এখান থেকে শুনছি। আচ্ছা তাহলে ঠিক আছে। আমার আসলে গল্প বেশি কিছু নেই। বাবা মায়ের একমাত্র মেয়ে, সল্টলেকে নিজেদের বড় বাড়ি, পড়াশোনাতেও ভালোই ছিল, স্কুল কলেজ, তারপর ক্যাম্পাস থেকেই ডাইরেক্ট চাকরি, মোটামুটি স্মুথ লাইফ। কিন্তু ছোট থেকেই না বড় একা। আমার কখনোই সেরকম কোনো বন্ধু বান্ধব হয়। বাবা মার ট্রাভেল জব, পয়সা দিয়ে খালাস। আমি মানুষ হয়েছি টুয়াদিতে, মানে আমার আয়ার হয়েছে। টুয়াদিতা ঘর গোছাতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি টুয়াদিতার থেকে আমি ওই বাতিকটা পেয়েছি। এখন বুঝি টুয়াদিতার ওসিডি ছিল। তখনকার জেনারেশনে তো আর এইসব বাতিককে কেউ পাত্তা দিত না, সাইকিয়াট্রিস্ট দেখাবার কথা কেউ ভাবতই না। কিন্তু আমার এই বাতিকটা না ক্রমশই বেড়ে চলেছে, তাই এখানে আসা। আমার কি মনে হয় জানো ছিল, তোমার একাকিত্বই তোমার এই ওসিডিকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আর তুমি একা নও, আমার মতো, মানে আমাদের মতো তোমার বাতিক কমেছে বাধ্য। এই যে জয় ঠিকই বলেছো, তবে নেক্সট টাইম তুমি সিঙ্গুলার না বলে প্লুরাল বললে বেশি ভালো হবে, তাহলে আমাদের টিম বন্ডিংটা বেশি ভালো বাড়বে। হ্যাঁ কারেক্ট, একদম আসলে আমরা এই যে সবাই মিলে এভাবে গল্প করছি, কথা বলছি, আমাদের যে টিম বন্ডিংটা হচ্ছে, এটা যে আমার কি ভালো লাগছে, অসাধারণ। স্টেফি, এবার কিন্তু তোমার টার্ন। আমার মনে আছে, অ্যাকচুয়ালি আমার ছোটবেলাটা ভীষণ টাফ। বুঝতেই পারছো, যে কথায় কথায় গালি দেয় তাকে কেউ পছন্দ করে না। আমি আমার মা বাবাকেও ছাড়তাম না। তো যতদিনে মা বাবা বুঝতে পারলো যে এটা একটা সাইকোলজিক্যাল সিনড্রোম, ততদিনে জল অনেক দূর গড়িয়ে গেছে। তারপর শুরু হলো ডাক্তার খোঁজা, তারপর প্রপার ডাক্তার খোঁজা, সেটা তো আরো বড় ব্যাপার। তারপর যতদিনে ডাক্তার পেলাম, তারপর মোটামুটি ভাবে আমার 20 বছর মতন ট্রিটমেন্ট চললো, মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু লাস্ট মান্থে আমার ডাক্তার পাকাপাকি ভাবে দিল্লি চলে যায়, আর তারই রেকমেন্ডেশন এখানে আসা। স্টেফি, তুমি কিছু মনে করো না, তুমি কি বিবাহিতা? আমি বিবাহিত, আর নীলই আমার একমাত্র বন্ধু, আর ওর সাথে আলাপ আমার আগের ডাক্তারের থ্রুতে। তো নীল মানে তোমার হাজবেন্ড এই গালাগালির বিষয়টা কিভাবে হয়? একেবারে পাত্তা দেয় না, বরঞ্চ উল্টে আমাকে গালাগালি দেয়। তারপর আমরা দুজন হেসে লুটোপুটি। তোমার
আমারও আছে, আমারই মতো। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে আমরা সবাই একা, 6 জন লোক একা। এই 6 জন একা লোক যদি আমরা একে অন্যের বন্ধু হয়ে আমাদের একাকিত্বতা কাটাতে পারি, তাহলে ভালো হয় না? আরে আমি তো কি করলাম জানো? তোমরা জানো যে টেনিস সার্কেলে যে ওই টেনিস প্লেয়াররা সারা বছর খেলে, তারপরে প্র্যাকটিস করে, ওদের কোনো সোশ্যাল লাইফ বলতে কিছু নেই। আমি একবার ফেডারার, নাদাল, জকোভিচদের অ্যান্টাই লোনলি আমরা সেরকম একটা ক্লাবে গান করতে পারি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। শুনুন, আমি ডাক্তারের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আপনাদের কি তার একটু বসতে হবে? অসুবিধা হবে? না না, আমাদের আড্ডাগুলো জমে কি। তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, একটা খেলা খেলতে পারেন। কি খেলা? ডাক্তার প্রায় গ্রুপ সেশনে খেলাটা খেলান, এটাকে বলে 2 মিনিটস গেম। 2 মিনিটস গেম? রাইট। আপনারা প্রত্যেকেই আপনাদের যে সমস্যাটা আছে 2 মিনিটের জন্য বন্ধ রাখবে, আর বাকিরা চেষ্টা করবে ওটাকে ট্রিগার করতে, আবার হেল্পও করবে ওটাকে কন্ট্রোল করার জন্য। আমি বুঝলাম না। বুঝতে পারলেন না? না মানে আমরা নিজেরাই আমাদের প্রবলেমগুলো বন্ধ রাখার জন্য নিজেদেরকে হেল্প করবো, আবার নিজেরাই সেটা ট্রিগার করবো। আমি বুঝে গেছি। এই যেমন ধরো, যখন তোমার পালা হবে এই গেমটাতে, তোমার জার্ম আর ক্লিনলিনেসের ফোবিয়া আছে, তাই তো? তো সবার প্রথমে আমরা চেষ্টা করব যে তোমার সমস্যাটাকে সবাই মিলে ট্রিগার করিয়ে দেওয়া। যেমন ধরো তোমার হাতটা কোনো একটা ময়লা জিনিসে টাচ করো, তারপর যখন ওই 2 মিনিটের জন্য তোমার হাত ধুতে বাথরুম যাওয়ার ইচ্ছে হবে, তখন আমরা সবাই মিলে তোমাকে বিরত রাখবো হাত ধুতে যাওয়া থেকে। কি আমি ঠিক বলেছি? একদম ঠিক আছে। আপনারা দয়া করে খেলাটা খেলুন, কিছু দরকার হলে আমাকে বলবেন। ওকে, ঠিক আছে। আমি সব বাজে বাজে খেলা খেলবো। আরে একদম বাজে না। তুমি তোমার প্রবলেমের সাথে একা লড়াই করেছো, বাকিদের হেল্প নিয়ে লড়াই করবে। আর নার্স তো বললেন যে ডাক্তার এই খেলাটা গ্রুপ সেশনে খেলা, তার মানে নিশ্চয়ই তোমার আর আমার মতো মানুষদের হেল্প করার জন্য। আর দেখবে মোটে 2 মিনিট দেখতে দেখতে কেটে যাবে। তাহলে বাকিরা রাজি থাকলে এখনই শুরু করা যায়। কি বাকিরা রাজি তো? আমি কিছুটা নিমরাজি কিন্তু সবাই চাইলে আমিও চাইবো। সবাই তো দেখছি রাজি, তাহলে তো আমাকে এখন রাজি হতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি হলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার পালা সব থেকে শেষে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে। ক্লাউন, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আচ্ছা অহনা, এই ঝিনু জলদি এসো তো। আচ্ছা বসো, আমি সবার আগে যাবো? হ্যাঁ তুমি সবার আগে যাও। Okay, fine. কারণ তুমি তো সমস্ত খেলাটা বুঝিয়ে বললে আমাদের, রাইট? Okay. ওকে। আর স্টপওয়াচকে দেখবে? আমি শোনো, শুধু ঝিনুকের বেলায় না, আমি তোমাদের প্রত্যেকের বেলায় এখান থেকে টাইমারটা কন্ট্রোল করতে পারবো। শুধু আমার বেলায় তোমরা অন্য কেউ নিতে পারো, ঠিক আছে? ঠিক আছে। ঝিনুক, আর ইউ রেডি? হ্যাঁ আমি রেডি। আচ্ছা মামা, তুমি এখানে চলে এসো, এখান থেকে সুবিধা হবে। হ্যাঁ, তো টাইম স্টার্ট না। অহনা, জলদি গিয়ে বুককেসের বইগুলোকে একটু ওলটপালট করে দাও তো। আমি কেন? আরে তুমি টিমের মেম্বার না, তাই? ঝিনু, তুমি খেলতে রাজি হয়েছো, এখন 2 মিনিট নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে। কি ভালো আছে? বইটা বুঝিয়ে বসেছিলাম। ঝিনুক, এরকম অনেক অগোছালো হয়ে যাচ্ছে, আমাকে প্লিজ যেতে পারে না। ঝিনুক, না। আগে এতটা অগোছালো ছিল না, নিচে এক মিনিট। আরে এক মিনিট মাত্র আরে ঝিনুক প্লিজ ঝিনুক, আমার মাথা এক মিনিট হচ্ছে। না ঝিনুক না, আমার তোমরা আমার জীবনে ছাড়ো। ঝিনুক, না, একদম না, ধরবে না। আরে 1 মিনিট দেখতে দেখতে কেটে যাবে। না, একদম না। টাইমস আপ। ঝিনুক, তুমি মেরেছো। Yes, you did it, Chinu. You did it. এক্সেলেন্ট ঝিনুক, হ্যাঁ এক্সেলেন্ট। আমার তোমার হয়তো তুমি অনেক ভালো করেছো। এখন একটু কান্নাটা বন্ধ করো, হাসো। আচ্ছা আমি এবার তাহলে বই উঠে এবার কে যাবে নেক্সট? তুমি না অহনা? না, আমি না। আমি আরেকটু দেখে নিয়ে যাবো না, আমার সাহস সঞ্চয় করে নেবো। ঠিক আছে, আমি যাচ্ছি। ওকে জয়, আমি আমার ডান্স। দাঁড়াও, খেলা শুরু করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এখানে আমার পজিশনে চলে এসেছি। জয়, হ্যাঁ, আর ইউ রেডি? I'm ready. ইওর টাইম স্টার্টস নাও। ওকে, কিন্তু আমার ট্রিগার পয়েন্ট কাজ করো। তোমাকে এই বইটা দিচ্ছি, তুমি এই বইটা যে কোনো র্যান্ডম পেজ খুলবে, কিন্তু পেজ নাম্বার করবে না। যা খুশি পড়ো, পেজ নাম্বার করবে না, ঠিক আছে? যাও। হ্যাঁ
quantum arches will represent the promise of a predictable, reliable consumer experience. Next, grammar page, Joy. Next page হচ্ছে 200 টাকা। Your time stop now. Shit! একটা জন্য বের করলাম। আরে তুমি ফেল করনি, তুমি 90% পেয়েছো। Exactly. Joy, তুমি একদম ফেল করনি। I think you have controlled yourself to the last page and you stop calculating. আমার তো মনে হয় সে আপনারা কি মনে করেন? আমার তো মনে হয় সে 99%। হ্যাঁ? I completely agree. তুমি 99% পেয়েছো। হ্যাঁ। গুড জব। আচ্ছা, এবার তুমি যাও হলো না। না আমি না আর একটু দেখে নি না আমি যাই। আচ্ছা Okay. তোমার ট্রিগার পয়েন্ট গুলো কি হবে? আচ্ছা স্টেফি, তার আগে আমি একটা টাইমার স্টার্ট করে দিই। এই দাঁড়া। নবর ঘপের গল্পগুলোই কিন্তু আমার ট্রিগার পয়েন্ট হবে। হ্যাঁ, তাহলে তুমি সেই ঘপের গল্পগুলো বলো, আমি স্টপওয়াচ কন্ট্রোল করব। যাও। আচ্ছা, তুমি তাহলে ঠিক আছে। যাও। দাঁড়া একটু ভালো করে নিয়ে। অল বেস্ট। এই অল দ্য বেস্ট। দূরে যাও। স্টেফি, তুমি রেডি তো? স্টেফি আর ইউ রেডি? ইয়েস। ওকে, তাহলে আমি টাইম শুরু করছি। হ্যাঁ, করো। টাইম স্টার্ট। আরে আমি যখন মিশন ইম্পসিবলে যখন অডিশন দিতে গেলাম লিড ক্যারেক্টার আর এই যে স্মার্ট থাকে না সেটা তো পাবে তারপর তোমাদের সেই টম ক্রুজ ওই সব আমার বাড়িতে সামনে সে কি কান্না কাটি শোনো, এরপর থেকে যদি গালি আসে মনে দিবে, মনে। আরে বিশ্বাস শোনো না তো বিশ্বাস শোনো না অ্যাকচুয়ালি আমি কিন্তু ডাউনলোড সেভেনের কিন্তু চান্স পেয়েছি আরে রোজার নিজে বলেছে আরে সোয়াইট নিজে বলেছে ওর পরে যদি কে আপু মানে ডাউনলোড সেভেনের পার্ট করতে আমি আরে শুধু তাই না শুধু অ্যাকশন মুভি না আমি তো ফরেস্টের কাজ করেছি আর ফ্রান্সের একটা মুভিতে মুভিটার নাম ছিল আসিয়াসিয়ন হ্যাঁ ওই মুভি তো অস্কার পেয়েছে তোমরা হয়তো জানো না আরে সালা আমি যখন এলএতে যাই তখন কি হয় জানো এলএতে যখন যাই সব আর্টিস্ট আমার পিছনে লাইন দা দাঁড়িয়ে থাকে আজকে সকালে ড্যান্সের আমাকে ঘুম থেকে বলল লাস্টে এলএতে গিয়ে তুমি তো Time's up. I think I did 80%. Right? You listen. Good job, Steffi. শোনো। এই জল খাবে? দাও তো। এবার তো তুমি যাও। না নবো যখন জয়কে স্টপওয়াচ ট্রান্সফার করছে তাহলে তো নবো যেতে পারে আমি ওকে ঠিক আছে, আমি তাহলে নবকে ট্রিগার করব। Okay, I'm ready. ready তো? I'm ready. ঠিক আছে, তাহলে আমি স্টপওয়াচ চালু করছি। টাইম স্টার্ট। আচ্ছা নব, হ্যাঁ এরিয়াদের সাথে তোমার ঠিক কতটা খাবে? আরে রাখো এলিয়েনদের কথা আমি মিট করে থেকে যখন অ্যান্ড্রোমেডা যাচ্ছি না নব, ভাব নয়। তুমি যুদ্ধ করেছো? আরে কত যুদ্ধ করেছি ইরাক ওয়ার মেক্সিকান ওয়ার নব, আরে খালি নোটে কি বলছেন তুমি তার সময় পাইলট ছিলে তাই না? আরে শুধু কি পাইলট কমার্শিয়াল না আমি জেট ফাইটার নিয়ে উঠে যাচ্ছিলাম আমি তো কত পৃথিবীতে ঘুরেছি আমি আর নব, ফাইন্যান্সের ব্যাপারে তোমার ঠিক কতটা দখল? আরে ওয়াল স্ট্রিটের যত ইনভেস্টমেন্ট ব্যাংকার আছে আরে এক মিনিট। আর নব, কথা ম্যানচেস্টার আমি ম্যানচেস্টার সিটিতে তোমার কাছে ব্যাংকার আরে তোমার ঠাকুর No more of this subject. আরে আমি যতই বলছি তোমার মনে থামো নমরদি সাবজেক্ট এইভাবে হলে একটা ক্রিয়েটিভ লোককে এর কথা বলা যায় আমাকে তো কথা বলতে হবে আমি কথা বলতে চাই বলতে দাও তোমার কি এগুলোর অভ্যাস আছে নাকি? আর বাদ টুমরো লুভার মিউজিক ফ্রান্স এখানে আমার এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের পর আর্ট এক্সিবিশন দাবিঞ্চি আসবে দেখতে গুড জব। আমার মতে 70% বলতে শুরু করো, কন্ট্রোল করে গেছে। পাস করেছি হ্যাঁ, পাস করছি। একদম। এবার তো যাও। আমি এবার যাবো আমার কনফিডেন্স এসে গেছে এসে গেছে বাবু, একটু স্টপওয়াচ কন্ট্রোল করো। আরে রাখো দাও ঠিক আছে। তোমার বয়ের করো। আমার দ্বারা করছি রেডি? এই ব্যস্ত ওয়েট ফ্রেশার নাও আচ্ছা অহনা তোমার বাড়ির চাবিটা তুমি কি নিয়ে এসেছো নাকি না বাড়িতেই রেখে এসেছো? আমার চাবি তো আমার ব্যাগে থাকে আমার ব্যাগটা
ব্যাগ আমার ব্যাগটা কোথায়? আমি তো ব্যাগ থেকে রেখেছি, আমরা কিছু এই দুবার বলবে না, দুবার বলবে না। এই তো আমার ব্যাগটা, আমার চাবি, আমার ব্যাগ, আমার ব্যাগ। এই দুবার বলবে না। বুঝতে পারছো না, আমার অল্প সঞ্চয় সব চুরি হয়ে যাবে, চুরি হয়ে যাবে। আমার ব্যাগ, কিসের? এই যে ব্যাগ। ব্যাগটা দাও, ব্যাগটা দাও। আরে তুমি এক মিনিট, চাবি আছে তো। আমি পড়ে যাবো, আমার ব্যাগটা দাও, ব্যাগটা দাও। দুবার বলো খুলবে না। না কিন্তু একদম। ব্যাগটা দাও, ব্যাগটা দাও। না খুলবে না। ব্যাগটা দাও। খোলা চলবে না। বলবে স্টপ না। স্টপ খুলো না, খুলো না তুমি। এরকম আর এক মিনিট, আর এক মিনিট ছাড়াও একটু। তুমি বুঝতে পারছো না, আমার চাবি আমার ব্যাগের মধ্যে। খুলুন। টাইমস আপ। এবার দেখতে পারো, দেখো বাবা আছে কিনা। এইবার দেখো। এই তো চাবি। Excellent, excellent, great. আমি তো বলবো 90% পেয়েছে। না 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 না। আমার মনে হয় যে 95%। আমার তাই খাবো। হ্যাঁ 95%. তাহলে এবার তুমিও 95% করে দেখাও। হ্যাঁ হ্যাঁ ওকে, আমি রেডি। আচ্ছা তাহলে আমি তো আবার সেই টাইম মতো না, চলো তুমি রেডি? আমি রেডি। টাইম স্টার্ট। ও ট্রিগার পয়েন্ট কি হবে? না ওর ট্রিগার পয়েন্ট হবে, এই ট্রিগার পয়েন্ট হবে ভাবো না। হ্যাঁ, এই কি বলে, তুমি তোমার হাতটা একটু জুতোতে টাচ করে দাও। নো ওয়াই। টাইম কি স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে। স্লাইটলি টাচ, ফিঙ্গার টাচ। কোনো টাচি নয়। নো। এই তোমরা আমার কাছে কেন আসলে যাবে? আমাকে কিন্তু ধরবে না, কেউ ধরতে পারবে না আমাকে। এই যে জুতো দিয়ে- আরে কি বলছো? ছাড়ো। এটা জুতো একটা। তোমরা আমাকে জোর করছো। আমাকে ধরবে না। আমি বাথরুমে যাবো। আমার জুতো হবে। জোর করার কিন্তু কথা ছিল না। আমাকে ছেড়ে যেও না। তুমি উঠবে না। আমি মারা যাবো। টাইম স্টার্ট নাও। তোমার মাথা কাটাতে টাইম স্টার্ট। আমি এখন যেতে পারি? তুমি কিন্তু 100% পেয়েছো। আমার একটু এক্স্যাক্টলি। কি দেখা গেল? তাহলে আমরা সবাই পাস করেছি। ওরে আমরা বাবা পেরেছি, পেরেছি। গুড জব এভরিওয়ান। এই শীতের দেশে আমার আমি বলে এটা যাচ্ছে। বুঝতে পারছি না যে আমরা এই খেলাটা আগে কেন কখনো খেলিনি। কারণ আগে আমাদের এত সুন্দর হেল্পিং টিম ছিল না তাই? প্রপার সাপোর্ট সিস্টেম থাকলে আমরা সব কথাই অতিক্রম করতে পারি, তাই না? ঠিক বলেছো। এক্স্যাক্টলি, আর ফ্রেন্ডসদের থেকে প্রপার বেশি সাপোর্ট সিস্টেম আর কে হতে পারে? কারেক্ট। আচ্ছা শোনো, ডাক্তারের সাথে কমিউনিকেশন হলো, বাট ইট ইজ টু লেট টু কাম টু দ্য চেম্বার। তাছাড়া চেম্বার বন্ধ করার টাইম হয়ে যাবে। আজ আপনারা ফিরে যান, কাল আবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আর আমিও হাতের কাজটা শেষ করে ফিরে যাচ্ছি, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। কিন্তু আমাদের এত সুন্দর আড্ডাটা ভেঙে যাবে। হ্যাঁ, আমাদের কি তাহলে আর দেখা হবে না? এটা হতে পারে না। হ্যাঁ, we should meet again. Exactly, exactly. Such a nice bonding, man. তুমি কবে ফ্রি থাকো? হ্যাঁ, আমি তো রোববার ফিরি, তোমরা? আসলে আমার ল্যাপটপ শুধু রোববার করে বন্ধ থাকে। আমারও লাইব্রেরিটা রোববার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ওকে, তাহলে আমরা রোববার করে মিট করবো একবার। কিন্তু কোথায়? একটা কাজ করি, তোমরা তোমাদের নাম্বারগুলো আমাকে দিয়ে দাও, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেবো, ওখানে আমরা কমিউনিকেট করে নেবো। হ্যাঁ। আর গ্রুপে একটা নাম দেওয়া দরকার। হ্যাঁ। এটা ভাবো তো না? আমরা যেহেতু রোববার করে দেখা করছি, মানে সানডে, ফান্ডে নাম দিই। এই দারুণ। ঠিক আছে, তাহলে সানডে ফান্ডে, ঠিক আছে? ওকে। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে যে আমরা মাসে তাহলে 4 দিন দেখা করছি, হ্যাঁ। আর তার মানে বছরে 52 দিন দেখা করছি। আমি ভুলে যাবো। আমি হাতে ধুয়ে আসবো। এই দাও। আমার কাছে না একটা হ্যান্ড স্যানিটাইজার আছে। দারুণ, চলবে। এক মিনিট। এই নাও। থ্যাংক ইউ। চলো। হ্যাঁ, চলো। চলো। চল তাহলে। তুমি বেরোবে না? আমি বেরোচ্ছি, আমার একটু কিছু ইম্পর্টেন্ট মেসেজেস আছে, ওটা আমি ইমেল করি। আর ওখানে তো দেখা হচ্ছে, তাই না? আচ্ছা, ওকে। চলো, বাই। এই নবো, হ্যাঁ। পাসওয়ার্ডটা হ্যাঁ। ডিসঅর্ডার 321। হ্যাঁ। আসি, দেখা হচ্ছে। চলো। সবাই চলে গেল। ডক্টর রয়, আজকে সেশন কেমন হলো? আমার তো মনে হয় ভালো হয়েছে। ওদেরকে মিষ্টি দেওয়াটা দরকার ছিল, এটা আমার মনে হয় একটু উপকারী হয়েছে। আপনার কি মনে হয় ওরা ভবিষ্যতে এরকম ভালো থাকবে? আসলে
ওরা যে একে অন্যের সাথে মিশতে পেরেছে, এটাই তো একটা বড় পাওয়া, তাই না? আর এই ছোট ছোট পদক্ষেপে একটা বড় অর্জন পরিবর্তন সম্ভব, তাই না? নিশ্চয়ই। আপনি যে কি করে আপনার সমস্যাগুলো সামলান তা দেখে আমি মুগ্ধ। আমাদের কাজই তো তাই বলে হ্যাঁ, কখন রোগী হতে হবে, কখন চিকিৎসক, আসলে ব্যবধানটা কিন্তু খুবই সূক্ষ্ম। তা ঠিক। তাহলে কি আপনি এখন থেকে রুগী সেজে ওদের চিকিৎসা করবেন? আসলে হয়েছে কি, মানুষের সমস্যাটা জানতে হলে তার অবস্থান থেকেই জানতে হবে, সে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকেই জানতে হবে। এটা তো শুধুমাত্র কিছু সেশন না, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফ। রাইট। আপনার পদ্ধতিটা একদম সম্পূর্ণ আলাদা, তবে কাজ হচ্ছে, ওরা অনেক বেটার ফিল করছে। হ্যাঁ, লক্ষ্যটা তো তাই। আমরা প্রত্যেকে এখানে যারা আছি, আমাদের প্রত্যেকের কিছু না কিছু সমস্যা রয়েছে। লক্ষ্যটা হচ্ছে যে আমরা এই সমস্যাগুলি থেকে উত্তরণের একটা উপায় খুঁজে বের করা, তাই না? আর সেই জন্য কি দরকার? একটুখানি সেলফ কনফিডেন্স আর এই যে সোশ্যাল একটু সাপোর্টের দরকার। সেই সাপোর্টটা কে হবে? সাপোর্টটা হতে পারে রিলেটিভ, বন্ধু বান্ধব, ফ্যামিলি, এভরিবডি। আমি তো সেইবার সে থেকে যখন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু গড়বড়তে নাটক করেছি। আর আজকে নাটক শেষ। ও সরি তাহলে একটা কাজ করি, আমাদের নাটকের ডিরেক্টরকে ডাকি। হ্যাঁ, হয়ে যাক। অরিজিৎ, এসো 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 এসো। তোমাকে আর করতে হবে না, সাউন্ড করতে হবে না। সাউন্ড করছি না। Eu que crazy. লর্ড নবকুমার গুহ ওরফে ডক্টর রয়, নেবু আসলে নার্স। আমি সুলতানা মমতাজ শিবলি। আচ্ছা, আমরা স্টেজকে ডেকে নেবো, স্টেজে চলে এসো। এই, আচ্ছা, অহনা বিশ্বাস। নমস্কার, আমার নাম আনন্দী বসুন্ধরা। আকাশ, না জয় চলে এসো। আচ্ছা, এই নাটকটা কতক্ষণ ধরে হলো? 1 ঘন্টা না? তার মানে 60 মিনিট। এই, হয়েছে। আরে দূর নাটক শেষ। আচ্ছা, আমি আকাশ অধিকারী, শাড়ি চাপ। আমি শুনলাম। প্রপার স্ট্রিট লাইন হয়নি কিন্তু এটা। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, নাটক শেষ। চলো। নমস্কার, আমি ঝিনুক ওরফে শ্রবণা বেরা। আমরা তাই একটা ভাব করি। আরো দুজন আছে। হ্যাঁ, আমরা একটু আমাদের সাবটাইটেল চালিয়েছে শুভম চট্টরাজ, শুভম করেছে ভাই। আর অজন্তা আমাদের সেভ করেছে। অজন্তা কই? অজন্তা কি এখানে আছে? ঠিক আছে, আমরা এবার একটু ভাব করে নিই একটু সবাই। চলো।